৩৫ বিঘা জায়গা জুড়ে গড়ে ওঠা এই বেলাভূমি ইকো পার্ক ও রিসোর্ট বর্তমানে ট্যুরিস্ট ও প্রকৃতিপ্রেমী মানুষদের কাছে ভীষণই পছন্দের একটা ডেস্টিনেশন। প্রকৃতি এখানে দু হাতে ভরিয়ে দেবে আপনাকে। এখানকার নয়নাভিরাম পারিপার্শ্বিক সৌন্দর্য মুগ্ধ করবে আপনাকে। কি নেই এখানে! ছবির মতো সুন্দর সব পার্ক, শান্ত সুন্দর পরিবেশ এক নিমিষে ছুঁয়ে যাবে আপনাকে। এখানে খড়ি নদীর পাশে কোনো বেঞ্চে বসে পড়ন্ত সূর্যের দিকে দেখতে দেখতে এক কাপ ধোয়াটা চা যদি সঙ্গে থাকে, তাহলে জীবনে আর কি চাই? কিভাবে এখানে আসবেন? প্রবেশ মূল্যই বা কত? অথবা পিকনিকের জন্য স্পট বুক করবেন কিভাবে? যাবতীয় ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন প্রকৃতির এই মায়াবী সফরে আমাদের সঙ্গী হয়ে উঠুন। কথায় বলে যে তুমি সারা পৃথিবীর ফুল ছিঁড়ে ফেলতে পারো, কিন্তু কখনো বসন্ত আশাকে আটকাতে পারবে না। ঠিক তেমনই আমাদের জীবনে অনেক সমস্যা, অনেক বিভ্রান্তি থাকলেও বছরের শেষ প্রান্তে এসে, মানে বছরের শেষের দিনগুলোতে এসে, যখন এই নভেম্বর ডিসেম্বর মাসটা আসে বা জানুয়ারি মাসটা থাকে, ঠিক তখন আমাদের মনে হয় যে বাইরে কোথাও বেরিয়ে পড়ি। কিন্তু শখ আর সাধ্যের মধ্যে একটা বিরাট পার্থক্য রয়েছে। তাই আমাদের ইচ্ছে হলেও আমরা সবসময় খুব একটা দূরে যেতে পারি না। আর তাদের কথা মাথায় রেখেই আমাদের আজকের এই ভিডিও। আর এই ভিডিওর মাধ্যমে আজকে বর্ধমান এবং তার ধারে কাছে একদিনের বেড়াবার জন্য টুরিস্ট ডেস্টিনেশনের আপনাদের সন্ধান দেবো, যেখানে আপনার ফ্যামিলি নিয়ে অনায়াসে যেতে পারবেন। তো ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হতে যাচ্ছে, তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আশা করছি একটা ইন্টারেস্টিং ভিডিও হতে যাবে। তো যারা বাইরে থেকে আসবেন, এটা ওনাদের টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে আপনারা টিকিট কেটে নেবেন। টিকিট কেটে দিয়ে এখান থেকে প্রবেশ করা যাবে। তো নেচারকে যারা ভালোবাসেন আর প্রকৃতির মাঝে দাঁড়িয়ে বা প্রকৃতির চারপাশে সারাউন্ডিং এর মধ্যে যারা চান একটা দিন কাটাতে, তাদের জন্য একটা আইডিয়াল ডেস্টিনেশন হতে পারে এই বেলাভূমি ইকো পার্ক এবং রিসোর্ট। তো যারা ফ্যামিলি নিয়ে এখানে পিকনিক করতে চান সেই ব্যবস্থা রয়েছে। তো এখান থেকে জেনে নিলাম যে 25 জনের জন্য এখানে চার্জ হচ্ছে, ওনারা চার্জ নিয়ে থাকেন হচ্ছে 500 টাকা করে। তার বেশি হলে তাহলে সেক্ষেত্রেও ওনাদের সাথে কথা বলে নিতে হবে। আর এখানে যারা অ্যাডাল্ট যারা আসবে তাদের জন্য 40 টাকা করে টিকিট রয়েছে। আর যারা ছোট তাদের জন্য টিকিট রয়েছে 20 টাকা করে। তো যারা বেলাভূমি ইকো পার্ক রিসোর্টে আসবেন, তো হ্যাঁ, তাদের জন্য এখানে কটি স্পট রয়েছে? টোটাল আমাদের 8 টা স্পট আছে। এটা spot। হ্যাঁ, মানে এখান থেকে যে স্পটগুলো আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ। তাই তো? এটা আমাদের ১ নম্বর, ২ হুম, নম্বর, ৩ নম্বর তারপর পরপর হয়ে আমাদের টোটাল ৮ টা স্পট হুম। আছে। তো আর বুকিং প্রসেসটা কি? মানে ফোন করে বুক করতে হবে আগে থেকে নাকি? হ্যাঁ, ২ রকমের সিস্টেম আছে। আপনি ফোন করেও বুক করতে পারেন। হুম, আমাদের এটা হচ্ছে অফিস, এখানেও আসতে স্পটে পারেন। এসো, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। বা আমাদের জোড়া মন্দিরের বিপরীতে গীতাঞ্জলি বিল্ডিং এর নিচে মেইন অফিস, ওখানেও যেতে পারেন। চার্জেসটা হ্যাঁ, কিরকম রয়েছে? চার্জেসটা আমাদের ২৫ জনের মধ্যে হলে আমাদের ৳৫০০ টাকা। আচ্ছা। আর টিকিটটা আপনাদের ৳৪০ টাকা করে লাগবে আর বাচ্চাদের ৳২০ টাকা। হুম, ২৫ এর আলোচনা বেশি হলে করে ওটা নেব। আপনার ৳১,০০০ টাকা। ৳১,০০০। হ্যাঁ, ৳১,০০০ টাকা তারপর ৳১,৫০০ এই স্ল্যাবটা বেড়ে যাবে। আচ্ছা, আচ্ছা। এখানে আপনি গোটা পার্কটাকে ইউজ করতে পারছেন। হুম, আমাদের যে গোটা পার্কটা আছে, হুম, এদিকে পার্ক এরিয়া, ওদিকে আপনার হুম, সুইমিং পুল আছে, ওদিকটা ইউজ করতে পারবেন। যদি আপনি এদিকে কাটোয়া লাইন থেকে আসেন, হুম, ঠিক আছে? তাহলে সিউড়ি রোড ধরে যেটা আসেন, হুম, তাহলে আমাদের আসতে হবে আপনার নওয়াবাদ থেকে ভেঙে আসেন। হুম। নওয়াবাদ থেকে এলে আমাদের হচ্ছে টালির, টালির থেকে সোজা চলে আসবেন হলদি। হলদি থেকে আমাদের ৬ মাইল যে রোড ভেঙে যাচ্ছেন, ৬ মাইল রোড থেকে আপনার ১ কিলোমিটারের মধ্যে। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। তো যারা ভাবছেন দূরে যেতে পারবেন না, ধারে কাছের মধ্যে একটা ভালো জায়গা খুঁজছেন, তাদের জন্য একটা আইডিয়াল প্লেস হতে পারে প্রকৃতির মাঝে কাটাবার জন্য। আর সবচেয়ে হচ্ছে এই জায়গাটার সিনিক বিউটিটা অসাধারণ। আর খুব সুন্দর এখানে একটা সেলফি তোলার জায়গা রয়েছে। আর ওই দিকগুলোতে পিকনিক স্পট গুলো রয়েছে, এখানে 8টি পিকনিক স্পট রয়েছে। তবে শুধু পিকনিক করার জন্যই নয়, আপনারা যদি চান একটা দিন স্পেন্ড করবেন এখানে,
সেটাও করতে পারেন। এখানে আসলে হেসে গেলে কিন্তু একটা দিন খুব সুন্দরভাবে আপনারা কাটাতে পারবেন, কারণ এখানে অ্যাক্টিভিটি করার জন্য প্রচুর রয়েছে। যারা ছোট ছোট বাচ্চা রয়েছে তারা এখানে স্লিপের ব্যবস্থা রয়েছে, অনেকটা সময় কিন্তু স্পেন্ড করতে পারবে। ফ্যামিলি নিয়ে কাটাবার একটা আইডিয়াল প্লেস। আর কি সুন্দর একটা লন রয়েছে এখানে। আর যারা হচ্ছে ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য তো বেস্ট প্লেস। এখানে কিন্তু কোনো ওয়াইন অ্যালাউ নয়। তো আপনারা ফ্যামিলি নিয়ে যারা পিকনিক করতে আসবেন তারা স্বচ্ছন্দে আসতে পারেন। অনেক রিসোর্টে বা পিকনিক স্পটগুলিতে অনেকেই এখানে এসে মদ্যপান করেন, যার ফলে যারা ফ্যামিলি নিয়ে আসেন তারা অসুবিধায় পড়েন। কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো অসুবিধা হবে না। একটা ফ্যামিলি ফ্রেন্ডলি যে রিসোর্ট হয় ঠিক সেরকম। আর দেখতেই পাচ্ছেন কত বড় এলাকানে রয়েছে। তো যারা এখানে আসবেন এখানে ছবি তুলে কিন্তু শেষ করতে হবে না, মানে এতটাই ফটোজেনিক জায়গা। আর ওইদিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওইদিকে ওখানে একটা মন্দিরের কনস্ট্রাকশন চলছে, যদিও এখনো কমপ্লিট হয়নি। তো হয়তো কিছুদিনের মধ্যে ওই মন্দিরটাও কমপ্লিট হয়ে যাবে। আর ওনাদের সুইমিং পুলের ব্যবস্থা হচ্ছে, সুইমিং পুলটাও কনস্ট্রাকশন পর্যায়ে আছে। আর এখানে কিন্তু অসংখ্য ছোট ছোট পার্ক রয়েছে, টাইম স্পেন্ডের জন্য অসাধারণ। ওইদিকে একটা পার্ক রয়েছে ছোট একটা, এইদিকে একটা রয়েছে দুটো, এদিকে 3 নম্বর, এদিকে 4 নম্বর। আই থিঙ্ক ভিতর দিকেও কয়েকটা রয়েছে, কারণ পুরোটা আমাদের এখনো ঘোরা হয়নি, মানে এতটাই বড় এলাকা জুড়ে। সবুজে ঘেরা এই বেলাভূমি ইকো পার্ক ও রিসোর্টে আসার কথা যারা ভাবছেন তারা বর্ধমান থেকে এলে তালিত রেলগেট পেরিয়ে হলদি ব্রিজের আগে যে রাস্তাটি 6 মাইলের দিকে যাচ্ছে সেখানেই 1 কিলোমিটারের মধ্যে এই বেলাভূমি ইকো পার্ক ও রিসোর্ট। তো যারা ভাবছেন এখানে ফিস্ট করতে আসবেন বা একটা দিন স্পেন্ড করতে আসবেন, তারা ঠিক করি নদীর পাশে এই বেঞ্চ রয়েছে বসার জন্য, অনেকগুলো এখানে বসার জায়গা রয়েছে। তো এখানে বসে সন্ধ্যের স্ন্যাক্স বা টি খেতে খেতে এই খড়ি নদীর অপরূপ সৌন্দর্য, যদিও খড়ি নদী অনেকটাই শুকিয়ে গেছে, তবুও চারপাশের যে মানে ল্যান্ডস্কেপ সেটাই আপনাদের মুগ্ধ করবে। আর এই পথ দিয়ে রয়েছে ওনাদের যে সুইমিং পুলটা এখনো রেডি হয়নি, মানে তৈরি হচ্ছে। চলুন সেটা একবার দেখে আসি। আর ঠিক এই দিকটাতেই হবে ওনাদের সুইমিং পুলটা, এখনো প্রায় প্রাথমিক পর্যায়ে রয়েছে। তো আশা করছি কিছু মাস পর অবশ্যই কমপ্লিট হয়ে যাবে এটা। কথা বলে মানুষ যদি প্রকৃতির কাছে থাকে তাহলেই মানুষ সব থেকে সঠিক পথে থাকে। আর যখন সঠিক পথে থাকে তখনই মানুষের জীবনটা সব থেকে গার্ডেন মতো হয়ে যায়, তখন সবার পৃথিবীটাই তার কাছে বাগান মনে হয়। তো যারা ভাবছেন দূষণ মুক্ত শহরের পরিবেশ থেকে দূরে একটি গ্রাম্য পরিবেশে এসে একটা বিশুদ্ধ বাতাস এবং সুন্দর অ্যাটমসফিয়ারের মধ্যে একটা পুরোটা দিন স্পেন্ড করবেন, তাদের জন্য একটা আইডিয়াল প্লেস অবশ্যই এটা। যারা আসবেন তারাও তো একটা সুন্দর ডেস্টিনেশন পাবেনই, তার সাথে এখানকার ছোট ছোট বেশ কিছু সুন্দর পার্ক রয়েছে, সিনিক বিউটি রয়েছে, তার সঙ্গে সামনে রয়েছে খড়ি নদী আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, সব মিলে একদম জমজমাট ব্যাপার। সবাই তো এখানে ফিস্ট পারপোজে আসবেন না, অনেকে এখানে এই ডেস্টিনেশনে একটা দিন হয়তো কাটাতে চাইবেন। তো যারা এখানে চাইবেন একটা দিন থাকতে তাদের জন্য এখানে রুম রয়েছে, রুম চার্জ হচ্ছে 1150 করে পার ডে। আর তার সঙ্গে এই যে রেস্টুরেন্ট এরিয়া রয়েছে এখানে বসে আপনারা খেতে পারবেন। আর এখানে সব খাবার ফ্রেশ থাকে, আগে থেকে কিন্তু কোনোটাই প্রিপারেশন থাকে না, আপনারা আসলে সেই মতো করে ওরা বানিয়ে দেবে। বেলাভূমি ইকো পার্ক রিসোর্টে আসলে বাচ্চাদের তো হরেক রকম বিনোদনের ব্যবস্থা রয়েছে, তার সঙ্গে এখানে দেখতে পেলাম ভূত বাংলা ম্যাজিক শো। এটা প্রতি সানডে এই সপ্তাহ থেকে শুরু হচ্ছে, বিকেল 5টা থেকে নাকি শুরু হয়। বাট কত করে চার্জেস সেটা ওনারা এখনো বলতে পারলেন না। তো আপনারা ডেফিনেটলি এখানে আসতে পারেন এবং বাচ্চা যদি থাকে তাদেরকে এটা দেখাতে পারেন এই ঠিক কনফারেন্স হলটিতে।
এই ম্যাজিক শোটা হয়। আর ম্যাজিক শো দেখাবেন এখানে কেসি সরকার। দেখুন, আমার এখানে সব রকমের অনুষ্ঠান, বিয়ে, আপনার অফিসিয়ালি, আপনার এখানে ধরুন একটা কোনো প্রোগ্রাম, বড় প্রোগ্রাম হলে সেখানে এখান থেকে আমাদের সবই অ্যারেঞ্জমেন্ট করা যাবে। আর সব থেকে বড় কথা হলো, আমার এখানে আসুন, দেখুন। আর মাত্র 40 টাকার টিকিট বড়দের, আর 20 টাকা হচ্ছে বাচ্চাদের, ঠিক আছে? আর আমার এখানে সব ব্যবস্থাই আছে, আপনি ক্যান্টিনে মানে খেতেও পারেন, খাওয়া দাওয়া, রেস্টুরেন্টে আপনি যেটা বলবেন সেটাই আমি, হ্যাঁ, তবে আমাকে একটু আগাম বলতে হবে খাওয়া। আচ্ছা, আর এই পুরো যে রিসোর্টটা এটা কত জায়গার উপর তৈরি হয়েছে? 35 বিঘা জমি নিয়ে 35 আছে। বিঘা জায়গার হ্যাঁ, উপর। আর এখানে তো অনেকে দেখছি যে এখানে রিসেপশনেরও ব্যবস্থা অবশ্যই আছে। রিসেপশন আছে, এখানে ফটোশুট আছে, আপনার এখানে বিয়ে যদি হল বুক করতে চান সেটাও করা যাবে। তার জন্য কিরকম চার্জেস থাকে? তার জন্য ধরুন আমার এই কমিউনিটি হলটা আছে, আপনি যদি 3 ঘন্টা নেন, আচ্ছা 3 ঘন্টা নিলে 7,500, আচ্ছা। ঠিক আছে? আর রুম 1150, 24 ঘন্টা নন এসি। আর যেটা এসি ওটা নিলে, দিচ্ছে। হ্যাঁ, নন এসি নিলে 1550। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কটেজ মানে আছে। ওখানে কি ওখানে কটা রুম রয়েছে? যে আমার 14টা 14টা আছে। 14টা রুম রেডি আছে, 14টার মধ্যে এসি নন এসি মিলিয়ে রয়েছে। মিলিয়ে আছে। 1150 আর 1550। 1550। আচ্ছা, আচ্ছা। এখানে তাহলে পিকনিকও করা যায়। আর এখানে পিকনিকের জন্য দেখুন আমার স্পটের জন্য 500 টাকা। হুম। আর এন্ট্রি ফিটা বড়দের 20, মানে বড়দের হ্যাঁ। 40 আর ছোটদের 20। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ। আর এত সুন্দর জায়গা আসলে মনটা সবারই বাচ্চা হয়ে যায়। তো আমার একটু ছোটদের মধ্যে দুলে নিতে ইচ্ছে হলো, তো এই দোলনায় বসে বললাম। আর এখানে অনেকগুলো কিন্তু বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটি রয়েছে, অসংখ্য এখানে দোলনাও রয়েছে। সুন্দর একটা প্রকৃতির সান্নিধ্যে থাকার জন্য একটা জায়গা। আর তার সঙ্গে একটা কথা এখানে শেয়ার করিনি, এই রুমের ব্যাপারে একটু আগে দিদির কাছ থেকে জানলাম যে এখানে যে রুমগুলো রয়েছে এখানে এসি নন এসি রয়েছে। তো আপনাদের যেটা বলেছিলাম যে 1150 টাকা ওটা হচ্ছে নন এসি রুমের ভাড়া, আর 1550 যেটা সেটা হচ্ছে ওনাদের এসি রুমটার ভাড়া। তোর কেমন লাগলো এখানটা জায়গাটা? আমার এই জায়গাটা খুবই ভালো লেগেছে, কারণ এর আগে আমি শুনেছি, প্লাস হয়তো দু একজনের ভিডিওতেও আমি এই জায়গাটা স্পটটা আর কি দেখেছিলাম। তো তখন অতটা ইয়ে হয়নি, এখন আমি আসার পর যতটা দেখছি মানে রেডি হয়ে আছে, তখন অতটা ছিল না। তো এখন দেখছি বেশ ভালোই ইয়ে করেছে, এখনো অনেক কাজই বাকি আছে। মোটামুটি এখানে খুবই ভালো পিকনিক স্পটের জন্য, একদম ভালো জায়গা। শুধু পিকনিক স্পট বলে নয়, যারা যেরকম প্রোগ্রাম করতে চাইছেন তারা এখানে সেই জিনিসটা করতে পারবেন। যে হয়তো ছবিতে দেখলে বা ভিডিওতে দেখলে আপনার যতটা সুন্দর লাগবে, এখানে যদি আপনারা সশরীরে আসেন তাহলে কিন্তু তার থেকে বেশি মুগ্ধতা পাবেন। একটা দিন স্পেন্ড করার জন্য ফাটাফাটি জায়গা। তো যারা আসতে চান বা ধারে কাছে আছেন, জায়গা খুঁজছেন কোথায় যাবেন, এই শীতে পিকনিক করতে যাচ্ছেন, ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছেন, ডেফিনেটলি চলে আসতে পারেন। এই বেলাভূমি ইকো পার্ক আর রিসোর্টের এটা হচ্ছে টিকিট। আজকে 1:25 নাগাদ আমরা পৌঁছেছিলাম। টিকিটের মূল্য এখানে লেখা আছে 50 টাকা, আর চাইল্ডের জন্য 30 টাকা। বাট এখানে এখন স্পেশাল ডিসকাউন্ট চলছে, তো আপনারা যারা আসবেন তাদের ক্ষেত্রে 40 টাকা দিতে হবে, আর এটা 20 টাকা দিতে হবে। আর এখানে তো অনেক কিছু ফেসিলিটি রয়েছে, লাক্সারিয়াস অ্যাকোমোডেশন যেরকম রয়েছে, রেস্টুরেন্টে তো বললাম, খাবার জায়গা এখানে রয়েছে, কিডস প্লেগ্রাউন্ড অসংখ্য এখানে বাচ্চাদের জন্য জায়গা রয়েছে, তারা ঘুরতে ফিরতে পারবে। ওখানে একটা মন্দিরের কনস্ট্রাকশন হচ্ছে, ওটা ইনঅগ্রেট এখন হয়নি। তার সঙ্গে বাটারফ্লাই পার্ক, এক্সোটিক গার্ডেন রয়েছে। আর যারা প্রি ওয়েডিং শুট করতে চাইছেন তাদের জন্য একটা পারফেক্ট জায়গা, তারা এখানে প্রি ওয়েডিং শুট করে নিতে পারে। এখানে বেশ কিছু পুরনো সাইকেল রয়েছে ডিসপ্লে হিসাবে, তো যারা চাইছেন সাইকেলের সঙ্গে ছবি তুলতে তাও তুলতে পারেন। আর এখানকার যে লোকেশন সেটা ভিডিওতে বলা আছে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আর যারা দূর থেকে আসবে তাদের জন্য এখানে অনেকটা জায়গা রয়েছে, পার্কিং এর কোনো অসুবিধা নেই। একটা বিস্তীর্ণ জায়গা রয়েছে পার্কিং এর জন্য।